আসসালামু আলাইকুম। নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বান্দা ও তার প্রেরিত রাসূল। তিনি বনী ইসরাইলের সর্বশেষ রাসূল। ২,০০০-এরও বেশি বছর আগে ফিলিস্তিনে তিনি জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলার কুদরতে পৈতৃক সম্পর্ক ছাড়াই কুমারী মায়ের গর্ভে জন্মলাভ করেন এই নবী। আসমানি প্রসিদ্ধ ৪ কিতাবের মধ্যে ইনজিল তার উপর নাজিল হয়। হযরত ঈসা আলাইহিস সালামের আগের সব নবী ও আসমানি কিতাবের সত্যায়নকারী এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দান করেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, যখন ফেরেশতাগণ বলল, হে মরিয়ম, আল্লাহ তাআলা তোমাকে তার এক বাণীর সুসংবাদ দিচ্ছেন, যার নাম হলো মাসিহ ঈসা ইবনে মরিয়ম। দুনিয়া ও আখিরাতে তিনি মহা সম্মানের অধিকারী এবং আল্লাহ তাআলার ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত হবেন। যখন তিনি মায়ের কোলে থাকবেন এবং পূর্ণবয়স্ক হবেন, তখন তিনি মানুষের সঙ্গে কথা বলবেন আর তিনি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন। তিনি বললেন, পরওয়ারদিগার, কেমন করে আমার সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি। বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যখন কোনো কাজ করার জন্য ইচ্ছা করেন, তিনি বলেন যে হয়ে যাও, আপনা আপনি হয়ে যায়। সূরা আলে ইমরান আয়াত নং ৪৫-৪৭। হযরত ঈসা আলাইহিস সালাম মানুষকে আল্লাহ তাআলার একত্ববাদের দিকে আহ্বান করেছেন। তাদের মহান রবের একনিষ্ঠ পথ অনুসরণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ঈসা যখন স্পষ্ট নিদর্শন সহ আগমন করল, তখন বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে বিষয়ে মতভেদ করেছ তা ব্যক্ত করার জন্য এসেছি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা শোনো। নিশ্চয়ই আল্লাহই আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক। অতএব তার ইবাদত করো। এটা হলো সরল পথ। সূরা আস যুখরুফ আয়াত নং ৬৩-৬৪। আল্লাহ তাআলা তার এই নবীকে বিশেষ কিছু মুজিজা প্রদান করেছিলেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তুমি মানুষের সঙ্গে কথা বলতে দোলনায় এবং পরিণত বয়সেও, এবং যখন আমি তোমাকে গ্রন্থ, প্রজ্ঞা, জ্ঞান, তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছিলাম, এবং যখন তুমি কাদামাটি দিয়ে পাখির প্রতিকৃতির মতো প্রতিকৃতি নির্মাণ করতে আমার আদেশে, অতঃপর তুমি তাতে ফু দিতে, ফলে তা আমার আদেশে পাখি হয়ে যেত, এবং তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে নিরাময় করে দিতে, এবং যখন তুমি আমার আদেশে মৃতদের বের করে দাঁড় করিয়ে দিতে, এবং যখন আমি বনী ইসরায়েলকে তোমাদের থেকে নির্বৃত্ত রেখেছিলাম, যখন তুমি তোমার কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কাফির ছিল তারা বলল, এটা প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই নয়। আর যখন আমি হাওয়ারীদের মনে জাগ্রত করলাম যে আমার প্রতি এবং আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তখন তারা বলতে লাগলো, আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা অনুগত্যশীল। সূরা আল মায়েদা আয়াত নং ১১০-১১১। হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার যুগের মানুষদের আল্লাহ তাআলার একত্ববাদের দিকে আহ্বান করেছিলেন, তখন ইহুদীরা তার উপর খুব ক্ষিপ্ত হয় এবং তাকে অনেক কষ্ট দেয়, পাশাপাশি হত্যার ষড়যন্ত্র করে। এই হীন উদ্দেশ্যে তারা হযরত ঈসা আলাইহিস সালামের ঘর অবরোধ করে এবং তাকে হত্যা করার জন্য তাইতালানুস নামক জনৈক নরাধমকে পাঠায়। কিন্তু মহান আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন আর তাইতালানুস নামক ওই ব্যক্তিকে হযরত ঈসা আলাইহিস সালামের আকৃতি দান করেন। সে হযরত ঈসা আলাইহিস সালামকে কিছু করতে না পেরে বাইরে চলে আসে। অপেক্ষমান লোকজন তাকে হযরত ঈসা আলাইহিস সালাম মনে করে পাকড়াও করে। এক, তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। এরপর তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে বলে প্রচার করে। বর্তমানে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝেও এই ধারণা প্রচলিত রয়েছে। অথচ
আল্লাহ তাআলা এই ধারণাকে সম্পূর্ণ ভ্রান্ত মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আর তাদের এই কথা বলার কারণে যে আমরা মরিয়মের পুত্র হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহ তাআলার রাসূল, অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুলিতে চড়িয়েছে, বরং তারা একরকম ধাঁধায় পতিত হয়েছে। বস্তুত তারা এ ব্যাপারে নানা রকম কথা বলে। তারা এই ক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে, শুধু অনুমান করা ছাড়া তারা এই বিষয়ে কোনো খবরই রাখে না। আর নিশ্চয় তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন নিজের কাছে, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহা